আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি এই পৃথিবীর জমিনটাকে একটা ঝাঁকুনি দিব। সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে ধ্বংস করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করেছি। ফেরেশতাটার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কম বেশি আমরা প্রত্যেকটি মুসলমান জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আল্লাহ একটা কি দিয়া রাখছেন? একটা সিংহা দিয়া রাখছেন। আল্লাহর আদেশ পাওয়ার জন্য, আল্লাহর আদেশ কখন হবে এই অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতের মধ্যে করে ধরে আছেন। কখন আল্লাহ আদেশ দিবে, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার মারে দিবে। আল্লাহ তাই তো কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিব। তাফসীরের মধ্যে এসেছেন, কিতাবের লেখক লেখি আল্লাহর অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে একটা ফুৎকার দিয়ে দিবেন। কি দিবেন? এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ, সিংহার মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ কই থেকে ভেসে আসে? কোথায় থেকে এত সুন্দর কণ্ঠ আসতেছে? মানুষ পাগল হয়ে মদিনার দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কোথায় থেকে এত সুন্দর সাউন্ড? কোথায় থেকে এত মিষ্টি একটা সাউন্ড আমাদের কানের মধ্যে চলে আসলো? কোথায় থেকে আসলো? মানুষ মদিনার দিকে দৌড়াইতে থাকবে। এরপরে আল্লাহর আদেশ পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে আরেকটা ফুৎকার মারবেন। দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন মেরে দিবে, এই জমিনটা ফাটল ধরে যাবে, বড় বড় ফাটল ধরে যাবে, মানুষ তার মধ্যে ঢুকতে থাকবে। মানুষ পরে পরে মৃত্যুবরণ করতে থাকবে। এই দেহ থেকে প্রাণ পাখিগুলো উড়ে যাবে। তৃতীয় নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহার মধ্যে দিবে, সূরা জুমার তাফসীরের মধ্যে এসেছে, তৃতীয় নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিনটা তুলা আরাশের মতো উঠতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্ন হলো আপনাদের কাছে, পুরা পৃথিবী যদি তুলা আরাশের মতো উঠতে থাকে, আমরা ভালো থাকবো না আমরাও একদমের ভিতরে উঠতে থাকবো? আমরা মনে হয় ভালো থাকবো নাকি? পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো ছোট্ট ছোট্ট করে সিটে সিটে পাথরগুলো জায়গায় জায়গায় ঘুরতে থাকবে। আমাদের কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলেছেন, সব তুলার আশের মতো উঠতে থাকবে, কিন্তু ওই কঠিন মুসিবতের সময় দুইটা জিনিস ধ্বংস হবে না। কয়টা জিনিস? সব ধ্বংস হয়ে যাবে, দুইটা জিনিস ধ্বংস হবে না। আল্লাহর নবী যখন তার পবিত্র জবান দিয়ে এটা বলার চেষ্টা করলেন, সাহাবায়ে কেরাম সামনের থেকে আওয়াজ দিলেন, নবী গো, সব ধ্বংস হয়ে যাবে, তুলা আরাশের মতো উঠতে থাকবে, মানুষগুলো হাহাকার করতে করতে মৃত্যুবরণ করবে। আপনি বলুন তো, দুইটা জিনিস ধ্বংস হবে না, সেই দুইটা জিনিসের নাম কি? সেই দুইটা জিনিস কোন জিনিস? আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বলেন, দুইটা জিনিস ধ্বংস হবে না। তার মধ্যে সর্বপ্রথম যেই জিনিস, সেই জিনিসটার নাম হলো, যেই জায়গার মধ্যে, যেই জায়গায় আমরা কম পক্ষে দিনে 5 বার এই ভাগ্যের প্রতীক কপালটা ঠেকাই। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের মধ্যে 5 বার কপাল ঠেকাই কোন জায়গায় বলেন তো দেখি? সবাই তো দেখি ওয়াজ বোঝে, ফাইন তো। মসজিদ, যে জায়গায় দিনের মধ্যে কম পক্ষে 5 বার যায় আমরা নামাজ পড়ি, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন সব ধ্বংস হবে, দুইটা জিনিস ধ্বংস হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো কি?
মসজিদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, মসজিদ ধ্বংস হবে না, তাহলে কি ওইভাবেই থাকবি? নবীজি বললেন, না না, ধ্বংস হবে না। মসজিদ হলো জান্নাতের একটা অংশ। কিসের অংশ? জান্নাতের অংশ। জান্নাতের অংশ। আল্লাহর পয়গম্বর বললেন, সেদিন আল্লাহ তার কুদরতিতে মসজিদের নিচে চাকা তৈরি করে দিবেন, চাকা লাগাইয়া দিবেন। মসজিদ জান্নাতের অংশ, নিজ গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত সে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, মসজিদ যে জান্নাতের অংশ, জান্নাতের সঙ্গে লেগে যাবে, একাই একাই যাবে না কাউরে নিয়ে যাবে? আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, মসজিদের সাথে যারা আবাদ করত, মসজিদকে যারা মহব্বত করত, মসজিদকে যারা ভালোবাসত, মসজিদের মহব্বত যাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই কঠিন মুসিবতের সময় মসজিদটা যখন জান্নাতের অংশ, জান্নাতের দিকে চলে যাবে, একা একা যাবে না, একা একা যাবে না। মসজিদের মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, মসজিদের মধ্যে দিনে কমপক্ষে 5 বার যেই মানুষটা দেখা করবে, মসজিদের মধ্যে কমপক্ষে যেই মানুষটা দিনে 5 বার তার কপালটা ঠেকায়া তাকে ধন্য করবে, খুশি করবে, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বললেন, মসজিদ জান্নাতে যাওয়ার সঙ্গে এই মানুষগুলো মসজিদের মধ্যে উঠায়া একদম বিনা হিসেবে জান্নাতের অংশ, জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের অংশ জান্নাতের সাথে লেগে যাবে। যারা মসজিদের মধ্যে যায়, মসজিদের সাথে যাদের ভালোবাসা থাকে, মসজিদকে যারা অন্তর দিয়ে মহব্বত করে, অন্তর দিয়ে ভালোবাসে, এই লোকগুলোকে একটা কেউ রেখে যাবে? রেখে যাবে কি? কথাটা কার? আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী, যেনার মুখ দিয়ে জীবনে কোনোদিন কি আবল তাবল কথা বেরিয়েছে? তিনিই বলছেন। আর একটা কথা বলছেন, হাসর যখন কায়েম হয়ে যাবে, সব মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমি যে আয়াত পড়েছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রথমে পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে, তারপর ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে যা আছে সে সব ওগরায়া বাইর করে দিবে। সব কি করবে? বাইর করে দিবে। এই যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে তার মধ্যে কবর দেওয়া হয়েছে, একটা মানুষ কাছে রাখবে না, সব সেদিন বের করে দিবে। পিপিলিকার মতো মানুষ উঠতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনুন। অনেকেই আমরা মনে করি, এমন কি বলেও থাকি, আমরা মৃত্যু হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ, এই পর্যন্তই শেষ, এর পরে আর কিছুই নাই। কিন্তু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বহু উলামায়ে কেরাম একমত। পৃথিবী যে বলেছে সেদিন তার মধ্যে যা আছে সব ওগরায়া বের করে দিবে, সেদিন একটা জিনিসও তার মধ্যে থাকবে না। সব মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন উঠায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেছে প্রত্যেকটি মানুষকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া হিসাব দিতে হবে। এখান থেকে সরে যাওয়ার কোনো জায়গা আছে কি? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন যে যতই ক্ষমতাধারী হও, যে যতই বাহাদুর হও, লাঠির জোর যতই থাক, টাকার জোর যতই থাক, ক্ষমতার দাপট যতই থাক, ওই কঠিন মুসিবতের সময় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি একত্রিত করব, আর তোমাদের প্রত্যেকটি কর্মের জন্য আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। যেই কথাটা বলতেছিলাম, যুবক ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলছেন কাল কঠিন মুসিবতের সময় যখন কিয়ামত কায়েম হয়ে যাবে,
মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, 1 নয় 2 নয় 12টা মুখ দিয়ে সেদিন তাপ দিতে থাকবে। কাফের মুশরিক বেঈমানদের মগজগুলো গলে গলে নাক কান দিয়ে টস টস করে জমিনের মধ্যে পড়তে থাকবে, মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর পয়গম্বর বলেছেন 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে জায়গা দিবে। কোন সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, কি কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সেই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে মসজিদের সাথে ওয়াল টাইম সর্ব সময় লেগে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত না আমাদের? প্রত্যেকটি মানুষের উচিত যে মসজিদ কেমনে ভালো থাকে। মসজিদ সবচাইতে বেশি খুশি হয় মসজিদের মধ্যে কমপক্ষে আমরা আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে যা কি সেজদা দিয়ে দেব। আজান কানে শোনার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কর্ম বাদ করে দিব। ওই যে বলছেন মি ইয়াউমাল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহর নবী বলছেন, বিশেষ করে জুমার কথাটা উনি বলছেন, আল্লাহ বলেন জুমার নামাজের আজানের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছেছে, দুনিয়াবি সব কর্ম তোমার জন্য কি হারাম। কিভাবে? তাফসীরের ভিতরে দেখেন আসছে কিভাবে। আমি অন্যদিকে যাব, শুধু একটু বোঝানোর জন্য কথাটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ জুমার দিন, বিশেষ করে শুক্রবার, জুমার নামাজের আজান যখন আমার কান পর্যন্ত পৌঁছে যায়, ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের আজান যখন আমার কান পর্যন্ত পৌঁছে যায়, দুনিয়াবি সব কর্ম আল্লাহ আমার জন্য হারাম করে দিলেন। কতটুকু হারাম? তাফসীরের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরে এসেছে, তুমি কুঠার দিয়ে কাঠ কাটতেছো, কুঠারটা তুমি এই বরাবর উঠাইছো, আজান তোমার কানের মধ্যে চলে গেছে, কুঠারটা সামনের দিকে নয় পিছন দিকে ফেলে দেওয়ার জন্য আল্লাহ তোমার জন্য আইন প্রণয়ন করেছেন। আজান কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কর্মব্যস্ততা শেষ করে মসজিদে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করা তোমার জন্য আল্লাহ গভীরভাবে একটা কথা শুনে যান যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের মসজিদের মধ্যে আজান পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মব্যস্ততা বেড়ে যায়। শুক্রবার আজান হওয়ার সঙ্গে সঙ্গে গত জুমার দিনে একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, মসজিদে আজান হয়েছে, আসেন নামাজ পড়তে যাই। কয় যে হুজুর জুমার দিন তো অনেক আগে আজান দেয়, এত তাড়াতাড়ি যায়া বসে থেকে লাভ কি, একটু আস্তে আস্তে যাই। হুজুর বয়ান দিবে, খুতবা পড়বে, এরপরে তো নামাজ হবে, এত তাড়াতাড়ি মসজিদের মধ্যে যায়া কি লাভ, অতএব একটু দেরি করেই যাই, অনেক সময় তো আমার কাছে আছে, অনেক সময় পাবো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত জোহরের ফরজ নামাজকে জুমার দিনে সংক্ষিপ্ত করে 2 রাকাত করার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 রাকাতের সওয়াব, 2 রাকাতের বরকত আমি খুতবার মধ্যে দিয়েছি, আর 2 রাকাত আমি নামাজের মধ্যে দিয়েছি। অতএব তুমি কিঞ্চিত পরিমাণ খুতবার দিকে অবহেলা করো না, অবহেলা করো না, খুতবার দিকে গুরুত্ব দাও, খুতবা গুরুত্ব দিয়ে শোনো। আল্লাহর পয়গম্বর বলেছেন গভীর মনোযোগ দিয়ে যদি তুমি খুতবা শোনো আর 2টা রাকাত নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ তোমার সারা সপ্তাহের গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষ সেদিন উঠবে আরশের নিচে। কারা স্থান পাবে? যারা মসজিদকে মহাব্বত করে, মসজিদকে ভালোবাসে, মসজিদের মহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকে, বিশেষ করে যারা মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে সেজদা দেয়। গভীর মনোযোগ দেন ও যুবক ভাইয়েরা, তোমরা শুনে নাও, বুঝে নাও।
আল্লাহর পয়গম্বর শুধু যুবকদের উদ্দেশ্য করেই বেশি বেশি কথাটা বলেছেন। কারণ বৃদ্ধ মানুষ ইবাদত তেমন করতে পারে না, কারণ বৃদ্ধ বয়স যখন হয়ে যায় মানুষ করতে চায় একটা কিন্তু হয়ে যায় একটা, মুখ দিয়ে বলতে চায় একটা কিন্তু হয়ে যায় একটা। হাত কথা শোনে না, পাও কথা শোনে না, মুখ কথা শোনে না, সব কিছু তার বিরুদ্ধে চলে যায়। কারণ হলো বার্ধক্যজনিত একটা রোগ, কঠিন রোগ। এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবীজি বলেছেন, যুবক বয়সে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমার ডাকতে দেরি কিন্তু আল্লাহর শুনতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে, বিশেষ করে যারা মসজিদের মধ্যে কি নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেছেন এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য যারা অপেক্ষা করতে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ দুইটা পুরস্কার দেন, একটা হলো এহ জগৎ আর একটা হলো পরজগৎ। দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। কোন সুবহানাল্লাহ। সেজদা অত্যন্ত পছন্দনীয় জিনিস আল্লাহর কাছে, এর চাইতে পছন্দ জিনিস আর পৃথিবীতে হয় না। আপনারা সবাই জানেন, আপনারা জ্ঞানী মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, বিশাল ঘটনা, ওদিকে যেতে পারবো না আমি। তৈরি করার পরে সবাইকে সেজদা করতে বললেন, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, একজন সেজদা করলো না। সে কে? সেজদা না করার কারণে সে কি হলো? শয়তান হয়ে গেল। আল্লাহর কাছে সেজদাটা অত্যন্ত পছন্দের। এই জন্য আল্লাহ বলেন, তাম পৃথিবীতে কোনো মানুষ সেজদা ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই, সেজদা ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, এই ইন্ডিয়ার মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা ঘটনা। এই তো কয়েকদিন আগে পত্রিকার মধ্যে এসেছিল, অনেকে ফেসবুকের মধ্যেও দেখেছেন। এই তো ইন্ডিয়ার মধ্যে আল্লাহর একজন বান্দা বহু বছর সন্তানাদি হয় না, মনে মনে নিয়ত করছে, আল্লাহ একটা সন্তান যদি আমাকে দাও, আমি মাদ্রাসার মধ্যে পড়াবো। কোথায় পড়াবো? একটা সন্তান যদি আমাকে দাও, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিব। আল্লাহ দোয়া কবুল করেছেন। খুব সংক্ষিপ্ত আকারে কথাটা বলি। আল্লাহ দোয়া কবুল করার পরে একটা সন্তান দিয়েছেন। আল্লাহর বান্দা ওয়াদা অনুযায়ী, মান্যত অনুযায়ী সন্তানটাকে নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। কোথায় দিয়েছেন? মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। আল্লাহর বান্দার সন্তানটা মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে করে পড়াশোনা শুরু করলেন, আলেম হলেন। আলেম হওয়ার পরে বাবা চিন্তা করলেন, আল্লাহ সন্তান দিয়েছে, ওয়াদা করেছিলাম মাদ্রাসার মধ্যে দিব, আলেম বানাবো, আলেম তো বানাইলাম। এখন বাবা হিসেবে একটা দায়িত্ব আমার, সন্তানকে একটা ভালো দেখে ভালো একটা কন্যাকে দেখায় শাদী করা আমার বাবার দায়িত্ব। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, আমার সন্তানকে একটা শাদী করাবো। মেয়ে খুঁজতেছে, কই একটা দিনদার মেয়ে পাওয়া যায়, কোথায় একটা পরহেজগার মেয়ে পাওয়া যায়, কোথায় একটা আল্লাহওয়ালা মেয়ে পাওয়া যায়। খোঁজ করতে করতে এক পর্যায়ে কোনো একটা সময় একটা চা স্টলের মধ্যে বসে দুই বন্ধু চা খেতেছে। এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে বলতেছে, ভাই আল্লাহ তো সন্তানাদি দেয় না, সন্তানাদি দেয় না। বহু বছর পার হওয়ার পরে আল্লাহর কাছে মান্নত করে করে একটা সন্তান নিলাম, আল্লাহ একটা সন্তান দিল। ভাই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম, একজন আলেম হয়েছে। এখন সন্তানকে বিয়ে করাবো, শাদী করাবো, কিন্তু ভালো একটা কন্যা তো জোটে না, ভালো একটা মেয়ে তো পাওয়া যায় না। মেয়ে তো বহুত পাই, কিন্তু দিনদার আল্লাহওয়ালা একটা মেয়ে তো কোথায়ও পাই না, কোথায়ও পাই না। কি করা যায়? বন্ধু ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার যে সন্তান আছে তা তো জানি না, আমারও তো আল্লাহ একটা কন্যা দিয়েছে, আমিও তো কন্যাটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছিলাম। কন্যাটাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া
আমি সুন্দর একটা হাফেজা বানাইছি, আমার মেয়ে কিন্তু অত্যন্ত সুন্দর, একজন আল্লাহওয়ালা মানুষ। তুমি যদি মত দাও, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি রাজি থাকো, আমার কন্যাকে তোমার সন্তানের সঙ্গে শাদী দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দুই বাবা চাষতলের মধ্যে বসে বিয়ে মিটে ফেলাইল। অন্য কোনো লোকও লাগলো না, ঘটকও লাগে নাই, কিচ্ছু লাগে নাই। দুইজন নিয়ত করলো, তাহলে ঠিক আছে, এও মেয়ে দেখে নাই, ও ছেলে দেখে নাই, দুইজনেই রাজি। তোমার মেয়ে একজন হাফেজা, আমার ছেলে একজন আলেম, দেখা দেখি নাই, দুইজনই যেহেতু আল্লাহওয়ালা মানুষ। আর আমরা বাবা হিসেবে যদি এটা করি, আমার মনে হয় সন্তানরা ফেলবে না। দুইজন ডেটও করলেন, আগামী সোমবার তোমার ছেলে আর আমার মেয়ে আমরা শাদী দিয়ে দেব, একদম ডেটও ফিক্স করলেন। আল্লাহর বান্দা সন্তানের বাবাটা বাড়ির মধ্যে গেলেন, সন্তানকে জানিয়ে দিলেন আগামী সোমবার তোমার জন্য একটা মেয়ে বিয়ে ঠিক করেছি, মেয়েটা হাফেজা, তোমার কি কোনো সমস্যা আছে? আলেম ডাক দিয়ে বলতেছে, আমার আব্বা পছন্দ করেছেন, আমার আব্বা মত দিয়েছেন, আমার আব্বা কথা দিয়েছেন, এর বাইরে আমি নয়। সন্তানটা রাজি হয়ে গেল। এদিকে মেয়ের বাপ তার দাদিকে দিয়া মেয়ে পর্যন্ত খবর পৌঁছালো, মেয়ে খুশি হলো, একজন আলেম আমার স্বামী হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একমার স্বামীর ওসিলায়, একজন আলেমের ওসিলায় আমাকেও আল্লাহ নাজাত দিতে পারেন, এই জন্য খুশি হয়ে গেলেন। আগামী সোমবার শাদী হবে, কিন্তু ঘটনাটা কি দেখেন, বিয়ের সোমবারে শুক্রবার রাত থেকেই ছেলেটা চোখের মধ্যে ওই যে আমাদের সিজনাল কিছু রোগ আসে, চোখ ওঠে না, এই তো সেদিনের কথা, চোখ ওঠা শুরু করলো। শুক্রবার রাতের থেকে চোখ ওঠা শুরু করলো। শনিবার বিকাল বেলা ছেলেটা আলেম মানুষ, ওনার বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি তো আর চোখে দেখতেছি না, আমার চোখের মধ্যে তো কিছু পড়ে না, আমার দুইটা চোখ তো অন্ধ হয়ে গেছে, আমি তো জগতের কোনো কিছু দেখতেছি না, আল্লাহর কোনো সৃষ্টি তো আমি দেখতে পারতেছি না, আমি মার মুখ দেখতে পারি না, বাবার মুখ দেখতে পারি না, কোনো কিছু দেখতে পারি না, বাবা আমার চোখ দুটো তো অন্ধ হয়ে গেল, আমি কি করি, এখন কি করি? বেশ কয়েকটা ডাক্তার দেখানো হলো, কবিরাজ দেখানো হলো, কিন্তু ডাক্তার কবিরাজ সকলের একমত, এই চোখ আর জীবনে কোনোদিন ভালো, জীবনে কোনোদিন এই চোখ আর ভালো হবে না। এই খবর মেয়ের বাবার কান পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা, কোন এইরকম মেয়ের বাবা কি আছে অন্ধ মানুষের সাথে জাইনে শুনে কি মেয়ে বিয়ে দেয়? হাফেজার বাবা নিষেধ করে দিল, না না, যতই বন্ধু তুমি হও, মেয়ের জীবনটা আমি নষ্ট করতে পারবো না, নষ্ট করতে পারবো না। আমার কন্যাকে তোমার ছেলে আলেম হোক আর যাই হোক, আমি আর বিয়ে দিব না, তোমার ছেলের সঙ্গে আমার মেয়েকে শাদী দিতে পারবো না, দিতে পারবো না, নিষেধ করে দিলেন। এক পর্যায়ে শনিবার চলে গেল, রবিবার চলে গেল, সোমবার দিন সকাল বেলা মেয়েটা তার দাদিকে ডাক দিয়ে বলতেছে, দাদি আমার না আজকে বিয়ে হওয়ার কথা ছিল, আজই তো সোমবার, আমার তো আজকে বিয়ের কথা, কিন্তু কোনো কিছুই তো বুঝি না, কোনো আয়োজন তো দেখি না, কোনো কিছুই তো বুঝি না, আজকে কি আমার বিয়ে হবে না? দাদি ডাক দিয়ে বলতেছে, নাতনি তুমি কি জানো না আজকে তোমার বিয়ে ক্যান্সেল করা হয়েছে? নাতনি ডাক দিয়ে বলে, কেন ক্যান্সেল করা হলো? উনি তো আলেম মানুষ, ভালো মানুষ। দাদি ডাক দিয়ে বলতেছে, নাতনি তুমি কি জানো না, যে আলেমের সঙ্গে তোমার শাদীর কথা ছিল, যেই আলেমের সঙ্গে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, এই আলেমটা তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার 2 দিন পরে তো সে অন্ধ হয়ে গেছে, আর জীবনে কোনোদিন চোখে দেখবে না। ডাক্তার দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, ডাক্তার কবিরাজ সব একমতে পৌঁছে গেছে, জীবনে আর কোনোদিন চোখ দুটো ভালো হবে না, চোখ দুটো ভালো হবে না। অতএব আমরা জেনে শুনে
তোমার বাবা আমি দাদি হিসেবে আমরা পরামর্শ করেছি, অন্ধ মানুষের সঙ্গে তোমাকে শাদী দেব না, শাদী দেব না। আমরা একদম না করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, তোমার শাদী আজকে হবে না। হাফেজা মেয়েটা কান্না শুরু করলেন। আব্বাকে বুঝায় ডাক দিয়ে বলে, আব্বা, আজ যদি আমার সঙ্গে ছেলেটার বিয়ে হওয়ার পরে চোখ দুটো অন্ধ হয়ে যেত, আমার তো কিছুই করার থাকতো না। বিয়ের পরে যদি অন্ধ হতো, আমি যেমন অস্বীকার করতে পারতাম না যে সে আমার স্বামী না। বিয়ের আগে চোখ অন্ধ হয়েছে, তাতে কি হয়েছে? ওটা আমার নসিবে ছিল, কপালে ছিল। বাবা, আপনার পা দুখানা ধরে বলি, আপনি ওয়ামত করেন না, নিষেধ করেন না, ওই সন্তানটাকেই বিয়ে করব, ওই আলেমটাকে বিয়ে করব। বাবা বহুবার বোঝানোর চেষ্টা করলো, মা জানিয়া শুনে নিজের জীবনটা তুমি নষ্ট করো না, মা নষ্ট করো না। ছেলেটাও অন্ধ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন চোখের মধ্যে দেখবে না। অতএব জানিয়া শুনে অন্ধ মানুষের সঙ্গে নিজের জীবনটাকে জোড়া লাগাইও না। তুমি এই সিদ্ধান্ত থেকে সরে আসো, তোমাকে ভালো একটা সন্তান দেখে আমি শাদী দেব, তুমি টেনশন করো না। কিন্তু মেয়েটা কোনো করেই বুঝতেছে না। এই তো সেদিনের কথা, ইন্ডিয়ার কথা। মেয়েটা শুধু বারবার বলতেছে, আব্বা, বিয়ে যদি জীবনে কাউকে করি সেটা ওই অন্ধ আল্লাহর ওলি, অন্ধ ওই আলেম মানুষটাকেই করব, অন্য কাউকে বিয়ে করব না আব্বা, বিয়ে করব না। এক পর্যায়ে বহু বুঝানোর পরে মেয়েটা যখন কোনো করে রাজি হলো না, এরপরে মেয়েটির বাবা ছেলেটির বাবার কাছে চলে গেলে, মেয়ে তো কোনো করে আমি বুঝাইতে পারলাম না, মেয়ে শুধু এই অন্ধ মানুষটা হলেও তাকে শাদী করবে, তাকে বিবাহ করবে, আপনি কি বলেন? ছেলের বাবা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, এটা তো আমার জন্য ভালো কপাল, আপনার মেয়ে আমার ছেলে অন্ধ জানার পরেও যদি বিবাহ করতে চায়, শাদী করতে চায়, এটা তো আমার খুশির খবর। মুসলমান ভাইরারে আমার, সংক্ষিপ্ত আকারে কথাটা বলি, বিয়ের একদম পরিপূর্ণ সবকিছু হয়ে গেল। বাসর রাত্রিতে অন্ধ মানুষটা ঘরের মধ্যে, বাসর ঘরে, হাফেজ যাও ঘরের মধ্যে যাওয়ার পরে হাফেজ মেয়েটি একটা পান বানাইয়া একটা প্লেটের মধ্যে করে স্বামীর জন্য ঘরের মধ্যে বাসর ঘরে নিয়ে আসলো। আলেম মানুষটার হাতের মধ্যে পানটা তুলে দিবে, কিন্তু পানের প্লেটটা একদিকে ধরে আর আল্লাহর বান্দা আলেম আর একদিকে হাত বাড়ায়, তার মানে চোখের দৃষ্টি নাই, দেখতে পারে না। পানের বাটা একদিকে, হাত আগে আর একদিকে। আল্লাহর বান্দি কান্না শুরু করলেন, মালিক, আমি একজন হাফেজ মানুষ, হাফেজা মানুষ, আমার দেহের মধ্যে 30টা পারা কোরআন তুমি দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন, আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি? এমন একটা অন্ধ স্বামী তুমি আমার কপালে জোটায় দিলে আল্লাহ। আজকে যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর চোখ ভালো না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আজকে ছাড় নাই। স্বামীকে ডাক দিয়ে বলল, পানের বাটাটা দূরে রাখলো। স্বামীকে ডাক দিয়ে বলল, আসেন আমরা দুইটা মানুষ আজকে সারা রাত্রি আল্লাহকে সেজদা দিব, নামাজ আদায় করব। যতক্ষণ চোখ ভালো না হবে, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে ভালো না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার বাসরও লাগবে না, কোনো কিছু লাগবে না, কিচ্ছু করব না, কিচ্ছু করব না। মুসলমান ভাইরা রে আমার, আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়ার কথা বলতেছি। মুসলমান ভাই, আল্লাহর বান্দা আলেম আর হাফেজা দুইজনই সেজদা দেওয়া শুরু করলো। সেজদা দেয় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি ইচ্ছা করলে সবই পারো, তুমি ইচ্ছা করলে তো সবই পারো গো আল্লাহ। আজকে তোমার কুদরতি পা দুখানা ধরে বলি, আমার স্বামীর চোখ দুটো ভালো করে দাও, আমার স্বামীর দুটো চোখ ভালো করে দাও। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, আল্লাহর বান্দা বান্দি সারা রাত্রি নামাজ আদায় করতেছে, সারা রাত্রি নামাজ আদায় করতেছে। এক পর্যায়ে যখন রাত্রি দ্বিপ্রহরের পরে চলে গেল, তার মানে তাহাজ্জুদের সময়, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুইজনেই সেজদা থেকে মাথা উঠানোর পরে দুইজনে বললেন, আসুন আমরা একটু মোনাজাত করি। দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করি। দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না শুরু করলেন।
হাফেজা আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক আমি শুনেছি আমার হুজুরদের মুখ থেকে, আমি নিজে উপরে দেখেছি গো আল্লাহ, রাত্রি যখন গভীর হয়, রাত্রি যখন দ্বিপ্রহরের পরে চলে যায় গো আল্লাহ, তুমি নাকি চতুর্থ আসমানে আসো, তুমি নাকি আসমানে দরজাগুলো খুলে দাও, রহমতের দরজাগুলো খুলে দাও, আর বান্দাদেরকে দিয়া ডাক দাও, আল্লাহর বান্দারা কার কোন অসুবিধা আছে, কার কোন সমস্যা আছে, কার কোন দুঃখ আছে, কার কোন সমস্যা আছে, তোমরা আমি আল্লাহর কাছে তুলে ধরো, তুলে ধরো। আমি তো বহুবার পড়েছি, বহু আলেমদের কাছে শুনেছি, আল্লাহ এই সময় তো দোয়া কবুল হয়, আপনি তো এই সময় বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দির দোয়া কবুল করে থাকেন। আল্লাহ আমি একজন গুনাহগার মানুষ, আমার দেহের মধ্যে 30টা পারা কোরআন গো আল্লাহ, আমি আমার কিচ্ছু চাই না, আমার স্বামীর দুটো চোখ আপনি একটু ভালো করে দেন, আমার স্বামীর দুটো চোখ ভালো করে দেন। দোয়া কবুল হইতেছে না, দুইজনেই কান্না করতেছে। একবারে যায় হাফেজা সেজদার মধ্যে গিয়াও কান্দে, দাঁড়ায়াও কান্দে, রুকুর মধ্যে গিয়াও কান্দে, আবার সেজদার মধ্যে গিয়াও কান্দে, আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ স্বামীর চোখ ভালো করে দেন, স্বামীর চোখ ভালো করে দেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই তো কয়েকদিন আগের কথা, এমন করে দোয়া করতে করতে সেজদার মধ্যে যখন গেলেন, লম্বা সেজদা দিয়ে দিলেন, আল্লাহর বান্দি হাফেজা 30টা পারা কোরআন বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই যে সেজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত চোখ ভালো না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার স্বামীর চোখ দুইটা ফেরত না দিবে, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে ভালো না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজা মাথা উঠাবো না, মাথা উঠাবো না, মাথা উঠাবো না। এমন করে সেজদার মধ্যে মাথাটা দিয়া লুটাইয়া দিয়া কাঁদতেছে, আর কাঁদতেছে, আর কাঁদতেছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে কিছুক্ষণ সময় যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার চোখ আস্তে আস্তে কেন জানো একটু পরিষ্কার পরিষ্কার দেখা যায়, পরিষ্কার পরিষ্কার দেখা যায়। আল্লাহর বান্দা সেজদা থেকে মাথাটা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, উঠানোর পরে এদিকে তাকায় সব পরিষ্কার দেখা যায়, এদিকে তাকায় সব পরিষ্কার দেখা যায়। আল্লাহর বান্দি হাফেজাকে ডাক দিয়ে বলতেছে, বিবি মাথা উঠাও, মাথা উঠাও, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, কোন সুবহানাল্লাহ। শোনে না, আল্লাহকে ডাক দিলে আল্লাহ অবশ্যই শোনে, কিন্তু ডাকার মতো কি ডাকতে হবে। এখানেও মূল যেই কথাটা আমরা পেলাম সেটা হলো, আল্লাহর কাছে সবচাইতে বেশি হলো পছন্দ হলো কি সেজদা, আল্লাহর কাছে বেশি পছন্দ সেজদা দিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহ বান্দা কোনো কিছু চাইতে পারে। আল্লাহ তো পরিষ্কার রূপে কোরআন শরীফের ভিতরে বলছেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলো, আমাকে স্মরণ করো, তোমার যা দরকার আমি সব তোমারে দিয়ে দিব, কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি অভাব আছে? দুনিয়ার কোনো মানুষ নামাজও পড়লো না, কোনো ইবাদতও করলো না, আল্লাহর কি লস হবে? লস হবে? আর সব মানুষ নামাজি হয়ে গেল, ভালো হয়ে গেল, আল্লাহর লাভ আছে? সব আমাদের নিজস্ব ইবাদত। তো আমি মাঝে মাঝে একটা কথা বলি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, যা করব সব এগুলো আমার ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ইবাদত, কিন্তু উদ্দেশ্য শুধু থাকবে যে আল্লাহকে খুশি করা। কি? আল্লাহকে খুশি করা। এই যে নামাজের সওয়াব, এই যে রোজার সওয়াব, এই যে হজের সওয়াব, এটা কাউরে আমরা দেব না, এটা আমাদের নিজস্ব সম্পদ। কাল কঠিন মুসিবতের সময় যখন হাসর ময়দান শুরু হয়ে যাবে, কেউ কারো জন্য উপকারে আসবে না। আসবে কি? সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না।